হালকা হার্ড রয়েছে মাটনের মধ্যে। আমি দেখাচ্ছি, মাটনটা খুলে দেখুন কতটা শক্ত মাটনটা, যে মাই গড, হেভেনলি হেভেনলি। পায়েসটা টু গুড। ও মাই গড, এটা কি? চিকেন সফট জুসি তো বুঝলাম, এটা কি ব্লাডের ক্লট? ও মাই গড, এটা দেখে আমার ভীষণ ঘেন্না লাগছিল, ট্রাস্ট মি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিবাঙ্গিস কিচেন। তো ফাইনালি আমরা এসেছি টপি কালচারে। সো আজকে আমরা বেসিক্যালি বুফে খেতে এসেছি। কিভাবে এসেছি, কোথা দিয়ে এসেছি, কিরকম রুটে আসতে হবে, কি দিয়ে ট্রাভেল করতে হবে, আমি একদম পুরো বলে দেবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। বুফেতে কি কি আছে, আইটেম কি কি আছে, কত টাকা বুফে আছে, তার জন্য সো ফাইনালি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এনাদের অ্যাকচুয়ালি থালি সিস্টেমটা নিচে সার্ভ হয়, আর বুফে সিস্টেমটা সেকেন্ড ফ্লোরে সার্ভ হয়। অনেকগুলো রুম রয়েছে। এই রয়েছে কাউন্টারটা। তো এখানে প্রচুর রকমের স্টার্টার রয়েছে। স্টার্টারের সাথে সাথে এখানে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে বাঙালি স্পেশাল শুক্তো, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে কাতলা মাছের ঝাল, যেটা সর্ষে দিয়ে করা হয়। এখানে রয়েছে চিকেনের কালারটা খুব সুন্দর। এই হচ্ছে আনলিমিটেড মাটন। এখানে রয়েছে ডেজার্ট আইটেমে এখন আইসক্রিমটা মিসিং, কিছুক্ষণ পর ওরা আইসক্রিমটা রেখে দেবে বলেছিল। চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। তো সবার ফার্স্টে আমি এখানে গ্রিন স্যালাড নিয়ে নিচ্ছি। স্যালাডে ওখানে কিন্তু অনেক কিছুই রয়েছে, শসা রয়েছে, গাজর রয়েছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুই রয়েছে। তো আমি অল্প করে স্যালাড নিচ্ছি। এরপর আমি যেটা নেব সেটা হলো ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা আমি অল্প করে নিয়ে নিচ্ছি। আর তারপর যেটা রয়েছে সেটা আমার সব থেকে ফেভারেট, সেটা আমি নিয়ে নেব পেরি পেরি পনির টিক্কা। আমি একটু বেশি করে নিচ্ছি বিকজ আমি চিকেনের থেকেও বেশি পনির ভালোবাসি। সত্যি আপনাদের কাদের কাদের পনির পছন্দ তারা কমেন্ট করবেন। তন্দুরি নান বানানো হয়েছিল, সেটা নিচ্ছি। এখানে রয়েছে ফিশের কিছু কাবাবস, তো ফিশের কিছু পকোড়া টাইপ বানানো হয়েছিল। এখানে রয়েছে চিকেন পকোড়া, আর এখানে রয়েছে লাল শাক ভাজা, যেটা আমি নিলাম না এখন। ফাইনালি আমি খাওয়া স্টার্ট করছি পনিরটা দিয়ে। পনিরটা আমার অতটা ভালো লাগলো না। এটার মধ্যে মশলাটা ঠিকভাবে ঢোকেনি। ফার্স্ট অফ অল পনিরের মধ্যে না সল্ট ঠিকভাবে হয়েছে, না কোনো স্পাইসেস ঠিকভাবে অ্যাড হয়েছে। একদম ছানা খাচ্ছি মনে হলো। এরপর আমি ফিশের আইটেমটা ট্রাই করছি। তো ফিশের আইটেমটা মুখে দেওয়ার পর, ও মাই গড, ইটস টু গুড। আমার তো মনে হলো মানে পনিরের থেকেও ফিশের আইটেমটা অনেক বেশি জুসি, অনেক বেশি সফট। আমি ভেঙে দেখাচ্ছি এখানে। তো এটা বেসিক্যালি বাসা ছিল, বাট স্টিল এটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে খুবই ভালো। আপনারা যদি যান এটা কিন্তু ট্রাই করবেন, মাস্ট ট্রাই। যারা ফিশ লাভার তাদের জন্য তো কোনো কথাই নেই। আমি নিজে ফিশ কম খাই, বাট স্টিল আমার কিন্তু দারুণ লাগছে এটা খেতে। এটা সত্যিই খুব টেস্টি ছিল। এরপর আমি ক্রিসপি চিলি বেবিকর্নটা ট্রাই করছি। তো এটাও বেশ ঠিকঠাকই ছিল, মানে বিশাল কিছু খারাপ নয়, এটা ভালোই ছিল। আমি এবার চিকেন পকোড়াটা ট্রাই করছি, এটাও কিন্তু বেশ ভালোই ছিল। আমার পনিরের আইটেমটা আমি জানি না কেন একদম ভালো লাগেনি। তো আমি মেন কোর্সে চলে এসেছি। এবার নিচ্ছি স্টিম রাইস, যা রাইসটা বেশ ঝুরঝুরে দেখাতে পাচ্ছি, যেরকম গরম গরম স্টিম রাইস আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে নিয়ে নেব আমি এখানে শুক্তোটা নিচ্ছি না, আমি এখন স্কিপ করে যাচ্ছি, কারণ আমার চ্যানেলে আপনারা আগেও দেখতে পারবেন যে শুক্তো, ডাল এগুলো প্রচন্ড ভাবে হয়ে থাকে। আমি খেতে খেতে মানে পচে গেছি, এই জন্য আমি এই মুহূর্তে শুক্তো, ডাল, আলুর দম এই তিনটেই এই মুহূর্তে নিলাম না। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন, বা যারা এখনো ট্রাই করে এসছেন তাদের কেমন লেগেছে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এই মুহূর্তে এই তিনটে আইটেমের একটাও নিলাম না। এরপর আমি ডিরেক্ট চলে যাচ্ছি মাছের ঝালে। আমার এই আইটেমটা খুব পছন্দ স্পেশালি। তো আমি কাতলা মাছের পিসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বড় কাতলা মাছ নিয়েছি, আর আমি অল্প একটু গ্রেভি নেব, কেন পেটে জায়গা রাখতে হবে, মাটন খেতে হবে। আগে থেকেই এতগুলো খাবার খেয়ে পেট ভরালে চলবে না, সোজা কথা। তো আমি এবার গিয়ে বসে খাবারের রিভিউটা দিচ্ছি। তো আমি অল্প করে গ্রেভি নিয়েছি, যেহেতু আমি বললামই আমি পেট পুরো ভরাতে চাই না। তো আমি অল্প করে গ্রেভিটা মেখে নিচ্ছি, মেখে আমি মুখে এবার দিচ্ছি। হ্যাঁ, বেশ ভালো। কেন সর্ষের ঝালটা পুরোপুরি হয়নি। আমি মাছটা এবার খেয়ে দেখাচ্ছি। মাছের পিসটা বেশ সফট, আমি খেয়ে বলছি। তো
ঝোলের সাথে মাছ আর ভাতটা মেখে যখন খেলাম বেশ ফ্রেশ লাগলো, মানে মাছটা বেশ ফ্রেশ, বেশ সফট, বেশ ফ্রেশ। কাতলা মাছটা খুবই ভালো ছিল। এবার আমি চিকেনের পোর্শনটায় চলে যাব। চিকেনটা ওনারাই সার্ভ করে দিচ্ছিলেন, তো ভালোই হলো। চিকেনের কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আমি একসাথে মাটনটাও নিয়ে নিচ্ছি। গিয়ে আমি দুটো রিভিউ দিচ্ছি যে অ্যাকচুয়ালি মাটনটা আর চিকেনটা কেমন ছিল। মাটনের ঝোলটা সত্যি দেখে খুব লোভনীয় লাগছিল অ্যাকচুয়ালি। তো আমি এখানে একটু নানটা দিয়ে চিকেনের ঝোলটা টেস্ট করবো, বাট নানটা আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। নানটা এতটাই শক্ত ছিল, আমি আঙুল দিয়ে লিটারালি ছিঁড়তে পারছিলাম না। আমি যে দেখাচ্ছি এতটাই শক্ত ছিল। অ্যাকচুয়ালি এসি চলছিল আর নানের পুরো ইয়েটা খোলা ছিল। যাই হোক, চিকেনটা সফট আর জুসি, বাট ও মাই গড, এটা কি চিকেন সফট জুসি তো বুঝলাম, এটা কি ব্লাডের ক্লট? ও মাই গড, এটা দেখে আমার ভীষণ ঘেন্না লাগছিল। ট্রাস্ট মি, কাদের কাদের সাথে এরকম হয়েছে প্লিজ কমেন্টে জানিও। এবার আমি মাটনটা ট্রাই করছি। মাটনটাও খুব শক্ত, খুব যে একটা বিশাল তুলতুলে নরম ব্যাপারটা নেই, মানে বাঙালির যে স্পেশাল মাটন যেটা থাকে, খুব একটা ভালো আমার লাগলো না, বিকজ খুব লবঙ্গ হয়ে গেছে মাটনে। খুব ঝাঁঝ ঝাঁঝ লবঙ্গর একটা টেক্সচার, মানে একটা ফ্লেভার আসছে। আর মাটনটা এমন কিছু বিশাল যে জুসি আছে ঠিকই, কিন্তু সফট অতটা নয়, হালকা হার্ড রয়েছে মাটনের মধ্যে। আমি দেখাচ্ছি মাটনটা খুলে, দেখুন কতটা শক্ত মাটনটা। যে আমরা কি করি সিটি দিয়ে নিই প্রেসারে বা কষিয়ে নরম করে নিই না, সেই ব্যাপারটা হয়নি। এটা আরেকটু কুক হতো আমার মনে হচ্ছে, কেন যথেষ্ট হার্ড রয়েছে পিসটা। এটা আরেকটু নরম হলে খেতে বেশ ভালো লাগতো। যাই হোক, এবার চলে এসেছি ডেজার্ট সেকশনে। এবার নিয়ে নিচ্ছি চাটনি। এখানে রয়েছে আমের চাটনি, যেটা করেছে কাঁচা আমের চাটনি, তো বেশ ঘন, আর আমার আমের চাটনি খুবই ফেভারেট। তো আমি এখানে আমের চাটনি অল্প করে নিয়ে নিলাম, একটা আমও নিলাম সাথে, আমটাও টেস্ট করব। আর এখানে আমের চাটনির সাথে রয়েছে পাঁপড় ভাজা। আমার মনে হয় পাঁপড়টা সেঁকা হয়েছে, পাঁপড়টা ভাজা হয়নি দেখে যা মনে হলো। তো এটা খেয়ে নেবো। আর তার সাথে রয়েছে পায়েস। পায়েসে কিন্তু এখানে কাজু, কিশমিশ, পেস্তা কিচ্ছু দেয়নি, না আলমন্ড, কিচ্ছু নেই। পায়েসটা কিন্তু সিম্পল, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কারণ পায়েসটার টেক্সচারটা বেশ ঠিক, আর চালটাও কম, মানে এক গাদা চাল দিয়ে ওরকম দুধ কম ওরকম পায়েস নয়। সো পায়েসটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, তো আমি খেয়ে জানাচ্ছি কিরকম টেস্ট। ফাইনালি পাঁপড় দিয়ে আমি এবার চাটনিটা ট্রাই করছি। চাটনিটা বেশ থিক, সো খেয়ে বলছি। বেশ বেশ মিষ্টিও হয়েছে, টক ঝাল মিষ্টির ব্যাপারটা রয়েছে, বেশ ভালো, বেশ ভালো। সো এবার আমি পায়েসটা টেস্ট করব। ও মাই গড, হেভেনলি, হেভেনলি। পায়েসটা টু গুড, পায়েসটা খুবই ভালো। যারা যারা যাবেন পায়েসের জন্য পেট একটু খালি রাখবেন, পায়েসটা কিন্তু ট্রাই না করে আসলে মিস করবেন। সত্যি কথা বলছি, পায়েসটা ভীষণই টেস্টি। আমার তো মনে হয় মেন আইটেমের থেকে পায়েসটা বেশি ভালো লাগলো। তো এইবার আসছে আইসক্রিম, গরমে যেটা ম্যান্ডেটরি। আর খাওয়ার পর মিষ্টি মুখ, আইসক্রিম না হলে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। আমি আইসক্রিম লাভার, আমি একটু আইসক্রিম বেশি নিচ্ছি। আপনারা প্লিজ বাজে কমেন্ট করবেন না যে কেন এত আইসক্রিম খাচ্ছে। আমি আইসক্রিম খেতে বড় ভালোবাসি, সেটা যে ফ্লেভারই হোক না কেন। তো ফাইনালি আইসক্রিম চলে এসছে, আমি এবার আইসক্রিমটা ট্রাই করছি। আইসক্রিমে একটা জিনিস দিলে আরো ভালো হতো, সেটা চকলেট সস, বাট স্টিল দেয়নি। তাও আইসক্রিমটা বেশ ভালো, আমার বেশ ভালোই লাগছে। আমার খারাপ লাগলো না, আইসক্রিমটা বেশ ভালোই লাগলো। এরপর আমি রসগোল্লা নিয়ে নিয়েছি, বাঙালি স্পেশাল মিষ্টি রসগোল্লা, যেরকম রসে টইটুম্বুর সেরকম সফট। এইবার আমি এই চামচের মধ্যে রসগোল্লার টুকরোটা নিয়ে মুখের ভেতর পুরে দেব, আর আপনাদের সাথে শেয়ার করব ফিডব্যাক। ও মাই গড, সত্যি খুব টেস্টি, যেরকম নরম সেরকম জুসি, পুরো অসাধারণ অসাধারণ। রসগোল্লাটা খুব ভালো, যে ডেজার্ট সেকশনটা খুবই ভালো। সো ফাইনালি বিল চলে এসছে, বিলটা দেখিয়ে দিই। এখানে বাফেট প্রাইস নিয়েছে 650 করে, একটা প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার ছিল বলে 20 রুপিস, আর জিএসটি ট্যাক্স অ্যাড করে 1386 টাকা আমাদের টোটাল বিল হয়েছে। সো কিভাবে আসতে হবে আমি স্টার্টিং এ বলেছিলাম, তো বলে দিই। আমরা স্পেশালি মধ্যমগ্রাম থেকে এসেছি, তো আমরা একটা ডিরেক্ট অটো ধরেছি, যেটা আমাদের পানিহাটি কলেজের সামনে নামিয়েছে। আর পানিহাটি কলেজের ঠিক অপোজিটেই বাবু কালচার রেস্টুরেন্টটা রয়েছে। আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক পানিহাটি কলেজের অপোজিটেই আপনারা দেখতে পাবেন বাবু কালচার। ওয়েল, সো ফাইনালি বাবু কালচারে খেলাম, সব কিছু করলাম। আমি বিলটাও আপনাদের সাথে শেয়ার করেছি, যেমনটা দেখালাম। কিন্তু সব রান্না যে বিশাল একটা ভালো আমি সেটা বলবো না, বিকজ
আমার মাটনটা খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, চিকেনের আমি খুব মর্মাহত, চিকেনের ভেতরে যে ব্লাড ক্লটটা ছিল ওটা দেখে আমার ভীষণ ঘেন্না লেগেছে। আমি চিকেনটা খাইনি, আমার লিটারালি মাংস খেতেই খুব ঘেন্না লাগছিল। আমি তো সেটা ওদের দেখেও বলেছিলাম যে কি করে এরকম হতে পারে। বাকি খাবার খুব ভালো ছিল, পায়েসটা আমার খুব ভালো লেগেছে। আর স্পেশালি ফিশের যে স্টার্টারটা ছিল, সেই ফিশের স্টার্টারটা খুব বাসা ছিল বাট স্টিল খুব ভালো ছিল। তো আমি 10-এর মধ্যে এটাতে 7 দেবো। ইভেন আমার 7 দেওয়া উচিত না, যেহেতু বাকি রান্নাগুলো ভালো ছিল, আমি 7 দিচ্ছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ভিজিট করতেই পারেন। প্রত্যেকদিন যে চিকেনের এরকম হাল থাকে সেটা তো অবভিয়াসলি নয়। আমার সাথে এরকম হয়েছে বলে সবাইকে এই সিচুয়েশন ফেস করতে হয়েছে সেটা তো আমার বলে মনে হয় না। কাকে কাকে আদৌ হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন। আজ এই অবধি থাক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।